মাথার যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, পিঠে যন্ত্রণা কমাতে, হাত জয়েন্টের ব্যথা যন্ত্রণা, গিটে গিটে যন্ত্রণা, হাত কাঁপে, হাত অবশ কমাতে এবং হজম ক্ষমতা বাড়াতে করুন এই ব্যায়াম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। যোগা শুরুর আগে জেনে নিন কিছু নিয়ম। মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন। তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয়। আর কারা কারা যোগা করতে পারবেন না, মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না, আর গর্ভাবস্থায় যোগা করতে নেই। আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি যোগা শুরু করতে পারেন। আর জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা যোগা করবেন না। এবার আপনি এই ব্যায়ামটি কীভাবে করবেন? প্রথমে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন। এবার আপনার ডান হাত উঁচু করে বাঁ দিকে কাত হয়ে যান, আর বাঁ হাত উঁচু করে ডান দিকে কাত হয়ে যান। যতটা পারবেন শরীরকে কাত করার চেষ্টা করুন। আর যে হাত উপরে থাকবে সেই হাতটা একদম সোজা থাকবে। এভাবে আপনি 10 বার করুন। ধীরে ধীরে করুন, আপনার কষ্ট করে করতে হবে না। একবারে 10 বার না পারলে আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, আবার বিশ্রাম করুন। এইভাবে থেমে থেমে আপনি প্রথম 10 বার অভ্যাস করুন। তারপর 20 বার 30 বার আপনি করতে থাকবেন। নেক্সট আপনি কি করবেন? একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে 2 হাত মাথার উপরে তুলে জোড়া করুন। এবার ধীরে 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 মাথা নিচু করে সামনের দিকে নমস্কারের ভঙ্গিতে কপাল মেঝেতে ঠেকানোর চেষ্টা করুন। যতটা পারবেন ততটাই করুন, জোর করে করার দরকার নেই। এভাবে আপনাকে করতে হবে 10 বার। ধীরে ধীরে করুন। 10 বার না পারলে 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে আস্তে আস্তে করুন। আর ব্যায়াম আপনি কখন করবেন? ব্যায়াম আপনি সকালে করতে পারেন, সন্ধ্যায় করতে পারেন। তবে যখনই করবেন খালি পেটে। পূর্ণ আহারের 4 ঘন্টা বাদে ব্যায়াম করা যায়। আর সকালে একদম খালি পেটে করতে নেই, হালকা টিফিন খাওয়ার 30 মিনিট বাদেও করতে পারেন। সন্ধেবেলাও আপনি হালকা টিফিন খাওয়ার 30 মিনিট বাদে আপনি যোগা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে আপনি অভ্যাস করুন, আজই শুরু করুন, আপনি বড়ই উপকার পাবেন। প্রথমে কঠিন মনে হয়, কিন্তু 1 বার 2 বার করুন। আপনি বিছানায় বসেও করতে পারেন। আপনার বয়স যদি অনেক বেশি হয়, আপনার যদি করতে কষ্ট হয়, আপনি বিছানায় বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথম বিছানায় অভ্যাস করুন, তারপর আপনি মেঝেতে বসে এই ব্যায়াম অভ্যাস করবেন। এই ব্যায়ামটা হয়ে গেলে আপনি কিছু সময় ধ্যানে বসে বিশ্রাম করুন। পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, ধ্যানমুদ্রায় বসুন। ধ্যানমুদ্রা আপনি কিভাবে করবেন? আপনার 2 হাত হাঁটুর উপরে রাখুন এবং হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে চেপে ধরুন। এইভাবে আপনি কিছু সময় বসে থাকুন। এতে আপনার মনও শান্ত হবে আর শরীরও শান্ত হবে। আর ব্যায়াম সবসময় খোলামেলা ঢিলাঢালা পোশাকে করবেন। কখনো টাইট ফিট পোশাকে ব্যায়াম করতে নেই। ঢিলাঢালা পোশাকে করলে অনেক বেশি উপকার পাবেন। আর ব্যায়াম আপনি কোথায় করবেন? ব্যায়াম সবসময় খোলামেলা জায়গায় করতে হয়। আপনার বাড়ির ছাদে, বা যদি আপনার বাগান থাকে বাগানে, অথবা আপনার বাড়ির সামনে খোলা ময়দান থাকলে সেখানেও করতে পারেন, বা আপনার বাড়ির উঠানে, অথবা ঘরের দরজা জানালা সব খোলা রেখে একদম খোলামেলা জায়গায় আপনি যোগা করতে পারেন। এবার আপনি কি করবেন? একইভাবে পদ্মাসনে বা সিদ্ধাসনে বসে আপনার 2 হাত দুপাশে ছড়িয়ে দিন এবং হাতের পাতা পাখির ডানা ওড়ার মতো করে নাড়াতে থাকুন 2 বার। আর মাথার উপরে হাত তুলে তালি বাজান 2 বার। 2 বার পাশে পাখির ডানা ওড়ার মতো করে নাড়ান, আর ওপরে তালি বাজান 2 বার। এইভাবে ধীরে ধীরে আপনাকে 10 বার 10 বার 20 বার করতে হবে। ধীরে ধীরে করুন।
এটা খুবই সোজা, এটা সবাই করতে পারবেন, আপনি যে কোনো বয়সের ব্যক্তিরা আপনি এটা করতে পারবেন। আর ব্যায়াম পুরুষ মহিলা উভয়ই করতে পারবেন। আমরা যেহেতু মহিলারা করি তাই মহিলাদের দিয়ে দেখাচ্ছি, এতে কোনো অসুবিধা নেই, আপনারা পুরুষেরাও সবাই এই ব্যায়ামটি করতে পারেন। এবার আপনি কি করবেন, আপনার 2 হাত সামনে সোজা মুঠি করে ধরুন এবং ঘুরান, সোজাভাবে 10 বার ঘুরান আর উল্টোভাবেও আপনি 10 বার ঘোরান। তারপর আপনার 2 হাত ধীরে ধীরে কাঁধে রাখুন এবং নামান, 5 বার 5 বার 10 বার করুন। তারপর হাত ভাঁজ করে হাত কাঁধে রেখে কোনোই ঘোরান, সোজাভাবে কোনোই ঘোরান 5 বার এবং উল্টোভাবে কোনোই ঘোরান 5 বার। এটাও ধীরে 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 করুন। আপনার হাতের জয়েন্টের ব্যথার সমস্যার জন্য এটা খুবই ভালো কাজ করবে। সোজাভাবে ঘোরাতে কষ্ট কম, আপনি সোজাভাবে একটু বেশি ঘোরান, আর উল্টোভাবে ঘোরাতে একটু কষ্ট হয়, তাই উল্টোভাবে আপনার 5 বার ঘোরালেও হবে, বা প্রথম দিন আপনি 2 বার চেষ্টা করুন, পরের দিন 4 বার চেষ্টা করুন। আর এই ব্যথা বেদনা কমানোর জন্য তিল খুবই উপকারী। তিল শুকনো কড়াইতে ভেজে 1 চামচ করে প্রতিদিন খেতে পারেন, ব্যথা বেদনার বিরাট উপকার। আর সজিনা পাতাও ব্যথা বেদনা খুব দ্রুত কমায়, আপনি সজনে পাতা ভেজেও খেতে পারেন বা আপনি তরকারিতেও খেতে পারেন। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন, ঘাড়ে যন্ত্রণা কমবে দ্রুত, মাথার যন্ত্রণা কমবে, পিঠে যন্ত্রণা কমবে, হাত কামড়ায় যন্ত্রণা করে, হাত জয়েন্টের সমস্ত ব্যথাই কমবে, হাতের আঙুলের যন্ত্রণা, আঙুল ফোলা ব্যথা কমবে, আপনি এক হাতে ভর করে লিখতে পারেন না কমবে, বা আপনি এক পাশে কাত হয়ে ঘুমাতে পারেন না সেই সমস্যাটাও আপনার কমবে, শিরদাঁড়ার যন্ত্রণা কমবে, আপনার উঠতে বসতে আর কষ্ট হবে না, আপনার শরীরের যাবতীয় সমস্যা কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞাসা করতে পারেন, বা কোনো ব্যায়াম বুঝতে না পারলে সেটাও আপনি বলতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।